সেই দিন আমার বড় আপু বাসায় আসছিল, সাথে হচ্ছে ওর ২ টা বেবিও আসছিল। তো ওরা হচ্ছে কেক খেতে অনেক পছন্দ করে, তাই হচ্ছে আম্মু ওদের জন্য কেক বানানো স্টার্ট করে। বাট কেক বানাতে গিয়ে যে কত কাহিনী হলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আম্মু এখানে ৩টা ডিম আর হচ্ছে ব্রাউন কালারের হচ্ছে ১.৫ কাপের মতো চিনি দিয়ে দেয়, সাথে হচ্ছে ১ কাপের মতো সয়াবিন তেল দিয়ে নেয়। তো এগুলো হচ্ছে সব এখন আম্মু ব্লেন্ড করে নিবে। এই কেক বানানো খুবই ইজি। তো ব্লেন্ড করার পর হচ্ছে আম্মু একটা বাটিতে হচ্ছে ঢেলে নিচ্ছিল। দেন হচ্ছে এখন এই ব্যাটারটাকে আরেকটু ফ্লাপি করে নিচ্ছে। দেন হচ্ছে এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে। দেন তারপর এখানে ২ কাপের মতো হচ্ছে ময়দা ইউজ করছে। তো ময়দা দেওয়ার সময় একটু চেলে দিচ্ছিল আম্মু, যাতে যদি কোনো ভিতরে কোনো দানা দানা থাকে তাহলে সেটা হচ্ছে কেকের মধ্যে আর পড়তে পারবে না। তো তারপর হচ্ছে এখানে আম্মু বেকিং পাউডার দিয়ে দেয় ১ চামচের মতো, মানে পরিমাণ মতো। দেন হচ্ছে এখানে ১ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেয়। এখন হচ্ছে এই সবগুলো জিনিস এখন খুব ভালোভাবে চেলে তারপর হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে। মিক্সটা কেকের ব্যাটারটা যত ভালো মিক্স হবে কেকটা কিন্তু ততই ফ্লাফি হবে আর ভালো ফুলবে। তো তারপর হচ্ছে এখানে আম্মু ১ চামচের মতো হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছে। এটাই কিন্তু কেকের স্বাদটা বাড়িয়ে দেয়। তো এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আসল কাহিনী। তো এখানে হচ্ছে আমার বোনের বেবিটা হচ্ছে কাঁচাই খাওয়া শুরু করে দিছে। ও বলতেছে যে এভাবেই নাকি মজা লাগতেছে। ওকে বারবার করে না বলতেছিলাম, তারপর বলে কি এটা নাকি অনেক মজা, দেখো ওর মুখের রিয়াকশনটা দেখো। ও খুবই খুশি। তারপর হচ্ছে আম্মু হচ্ছে কেক বানানোর যে মোলগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছে। আর এখানেও দেখো ওরা ডিস্টার্ব করা শুরু করছে ২ ভাই। আমি কিছুতেই ওদের জন্য ভিডিও করতে পারতেছিলাম না। তো আম্মু হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে এখন চুলায় বসিয়ে দেয়। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে রাখতে হবে। তারপর হচ্ছে এখানে আমি একটু ফুচকা খাই। আমার হচ্ছে বোনের ভাসুরের মেয়ে হচ্ছে আমার জন্য ফুচকা নিয়ে আসে, কারণ ও জানে যে এই সময় আমার ফুচকা খেতে খুব মন চায়। তো এর জন্য হচ্ছে আমার জন্য ফুচকা নিয়ে আসে একদম ঝাল ঝাল করে। আমি তো দেখে খুব খুশি। তো কেক হওয়ার মাঝখানে হচ্ছে আমি একটু ফুচকা খেয়ে নেই। তারপরেই তো মাশাআল্লাহ কেকটা এত সুন্দর ফ্লাপি হয়েছে, এত ফুলছে, মানে দেখে আমি পুরাই অবাক। তো এখন হচ্ছে আম্মু কেকটাকে ঠান্ডা করে এখন হচ্ছে যে কাগজটা ছিল নিচে সেটা কেটে নিচ্ছে। তারপর হচ্ছে এই দেখো আমার বোনের বেবি একদম উপরেই উঠে গেছে, মানে ও টেবিলের উপরেই উঠে গেছে, ওকে নামানোই যাচ্ছিল না। সে কেক খাবে এর জন্য খুবই খুশি। তারপর হচ্ছে আম্মু এখানে কেকটাকে এখন পিস পিস করে নিচ্ছিল, মানে সেই সময়টাও দিচ্ছিল না ও, মানে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে আম্মু কেকগুলো যখন স্লাইস করে কাটছিল ও হচ্ছে আগেই নিয়ে নেয়, নিয়ে হচ্ছে একদম টেবিলের নিচে নেমে আসে। তারপরে বলে যে ওকে একটা ছোট বাটি দিতে, কারণ কেকটা গরম ছিল। আর আমি হচ্ছে একটু ট্রাই করছিলাম, কেকটা আসলেই অনেক মজা ছিল। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।